Welcome to Shohid Career Academy, Shabalaya branch. My honorable headmaster, Mr. Emezulillah Blue sir. First, I respect to my boss, Shodil Alam Shohid, who has given me the chance to take the class and send the class through video. Inshallah, my dear students, you all are well by the grace of Allah. Yesterday, I took the class of narration, assertive sentence. Today, I will take the class interrogative sentence. Please listen to my class carefully. Inshallah, you will have a better understand. To make any indirect, you need some rules. The first rule one. Please see. Reporting verb রুলগুলো বাংলা ইংলিশ মিলে লেখানো মন থাকবে না। রিপোর্টিং ভার্ব যদি স্যার ও সরি হ্যাঁ রিপোর্টিং ভার্ব ভার্ব মিসিং হয়ে গেছে। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অবলিক অথবা বলে প্রেজেন্ট অবলিক ফিউচার টেন্স এর হয় তাহলে যারা ডাইরেক্ট নারেশন মানে রিপোর্টেড স্পিচ এ যে কোনো টেন্স হতে পারে, এটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রুল ফর অল ইনডাইরেক্ট নারেশনস। when you will try to change direct to indirect, you must follow the rule. This is called first and foremost অর্থাৎ প্রধান রুল। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অবলিক অথবা ফিউচার টেন্সের হয় তাহলে রিপোর্টেড স্পিচ এ যে কোনো টেন্স হতে পারে। রিপোর্টেড স্পিচ মানে যারা ইনডাইরেক্ট করবা। দেখো এক্সাম্পল দেখো প্রেজেন্ট অথবা আমরা রিপোর্টিং ভার্বটা এখন প্রেজেন্ট বা ফিউচার রাখবো। রাফি উইল সে, রাফি বলে নাই, রাফি উইল সে আমি আজ স্কুলে যাব না। আই ওন্ট স্কুল তো এমনি নাই, গো টু স্কুল টুডে। খেয়াল করে দেখো এখানে রিপোর্টিং ভার্বটা প্রেজেন্টে আছে। তাহলে গত ক্লাসে আমরা শিখেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্স হলে ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসবে। তো ঠিক আছে, আমরা এটা অ্যাসার্টিভ সেন্টেন্স শিওর বিকজ দ্য সেন্টেন্স হ্যাজ বিন স্টার্টেড উইথ আই সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, সো ইট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স। ইউর রিপোর্টিং ভার্ব উইল বি সে, রাফি উইল সে কোটেশন চিহ্ন তুলে দিয়ে দ্যাট আনো, দ্যাট। পার্সন পরিবর্তন শিখেছি গতকাল, বলেছি, অনেক আলোচনা করছি যে ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্টকে ফলো করবে। ভালো করে দেখো গাণিতিক চিত্রের মধ্যে দেখো ফার্স্ট পার্সন আই, তাহলে রাফি উইল বি হি, তাহলে রাফি উইল সে দ্যাট টেন্স চেঞ্জ হবে না, দ্যাট হি ওন্ট গো টু স্কুল, আজ স্কুলে যাবে না। টুডে রাফি উইল সে দ্যাট হি ওন্ট গো টু স্কুল টুডে। এখন প্রশ্ন থাকতে পারে, স্যার টুডে চেঞ্জ করলে না কেন? প্রশ্ন তোমরা করবা না, হয়তো পরে করবা বা কমেন্টস করলা, তখন তার উত্তর আমি আগে দিচ্ছি। এই বাক্যে কোনো টেন্সের পরিবর্তন হয় নাই। যখন পাস্ট টেন্স থাকবে রিপোর্টিং ভার্ব, সাথে সাথে টেন্স পরিবর্তন হবে, তখন সময় পরিবর্তন হবে। আমি কিভাবে লিখব? রাফি উইল সে দ্যাট হি ওন্ট গো টু স্কুল দ্যাট ডে।
সে সেদিন স্কুলে যাবে না বলে কেউ, সে তো আজই স্কুলে যাবে না। তাহলে অ্যাডভার্ব টাইমগুলা প্রেজেন্ট থেকে পাস্ট, পাস্ট থেকে পাস্ট পারফেক্ট বা নিকটবাচক শব্দগুলা দূরত্ববাচক শব্দের তখনই পরিবর্তন হবে যখন রিপিটিং ভার্ব পাস্ট টেন্সের হবে। এটা ভালো করে কেয়ার করো। এবং তোমরা এইভাবে মুখস্থ পড়া পড়ো না যে টুডে থাকলে দ্যাট ডে হয়, হ্যাঁ ঠিক আছে, এস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, হ্যাঁ ঠিক আছে। তবে এগুলো টেন্স পরিবর্তনের সাথে সাথে এগুলো পরিবর্তন হবে। যেহেতু টেন্স পরিবর্তন হলো না, তাহলে এখানে আমার ওই ফ্র্যাকশনগুলা, ওই পার্টিকুল, এলাকায় একটা পার্টিকুল বলে মানে ক্ষুদ্র অংশ, এই পার্টিকুল পরিবর্তন করার কোনোই নিয়ম নাই। ইনশাল্লাহ এই ব্যাপারে আর প্রশ্ন করার অবকাশ রেখো না, এগুলো বইপত্রে বলা নাই। আবার আমি বলতেছি, টুডে পরিবর্তন হবে কখন? এখন। এখন বাক্যটা দেখো, হবে হবে না তা না। এখন এই বাক্যটা যদি এইভাবে থাকতো, বোঝার জন্য আমি রাফি দিয়ে করতেছি। রাফি সেড টু মি, দেখো রাফি আমাকে বললো, রাফি সেড টু মি আই লেখাও I am going to, ওইভাবে বাক্যটা আমি সাজাচ্ছি, স্কুল, আজ আমি স্কুলে যাচ্ছি অনেক দিন পরে। এখন দেখো রিপিটিং ভার্ব কিন্তু আগের মতো ফিউচার টেন্স না, রিপিটিং ভার্ব এটার কি টেন্স? পাস্ট টেন্স। তো এই বাক্যটা চেঞ্জ করতে গেলে যে নিয়মটা আসবে, এটা আমি রুলটা আগে লিখি, পরে অ্যান্সার করো। এখানে একটা লাইন রুল লেখো, রুল 2 রিপিটিং ভার্ব সংক্ষেপে লেখা যায় আরভি। রিপিটিং ভার্ব যদি পাস্ট টেন্সের হয়, আমি কিন্তু পাস্ট টেন্স এসে পড়ছি, পাস্ট টেন্সের হয়, তাহলে ইনডাইরেক্টে টেন্সও পাস্ট টেন্স বা তার বিভিন্ন ফর্ম এর হবে। এরা আমাদের মাননীয় শহীদ স্যার এইভাবে লিখে দেয়, ভেঙ্গে লিখে দেয় যে খালি পাস্ট টেন্স বলে বললাম পাস্ট ইনডিফিনিট করব। হ্যাঁ, সে আমার প্রত্যাশনের ক্লাসে গিয়ে পরে বললো যে না সে এইভাবে লেখো। কীভাবে? রিপিটিং ভার্ব যদি পাস্ট টেন্সের হয়, তাহলে ইনডাইরেক্ট আমি লিখছিলাম, তোমরা যারা প্রত্যাশনের ক্লাস দেখবা যে পাস্ট টেন্স হয় না, পাস্ট টেন্স হয় ঠিক আছে, তার সাথে লিখবা যে পাস্ট টেন্স বা তার বিভিন্ন ফর্ম হয়। কারণ আসলে তো ঠিকই কথা, কারণ পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে তো পাস্ট ইনডিফিনিট হইলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে তো আর পাস্ট ইনডিফিনিট হবে না। প্রেজেন্ট দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কথাটা তো সুন্দর এবং তার অভিজ্ঞতাই বিশাল ব্যাপার। আমি এতদিন আমরা আসলে যতই হই এক্সপিরিয়েন্স আলাদা বিষয়। তো এটা আমি স্যারের কথাটা আমি এরপরে এইভাবে লিখে পড়াই তোমাদের। রিপিটিং ভার্ব যদি পাস্ট টেন্সের হয়, তাহলে ইনডাইরেক্টেড টেন্স ও পাস্ট টেন্স, ইনডাইরেক্টেও এটা কিন্তু ইনডাইরেক্টেও পাস্ট টেন্স বা তার বিভিন্ন ফর্ম হবে। এবার বিভিন্ন ফর্ম হচ্ছে যার সাথে যার মিল অনুরূপভাবে হবে। এই বিভিন্ন ফর্ম লিখলে আর কনফিউশন থাকবে না। তো এটা এই জন্য স্যারের কথা মনে পড়লো এবং সেটা তোমাদেরও বললাম। হ্যাঁ, 3 নম্বরে আমি এখন সলিউশন দিব, যেহেতু এটা নিয়ম অনুসারে আমি তোমার দিচ্ছি। এই যে পাস্ট টেন্স থাকলো, এখন সেড টু, এখন তো আমি লিখবো টোল্ড। রাফি টোল্ড মি, দ্যাট হবে, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সে আমি সব নিয়ম শিখাইতেছি। আর আমি ইন্টিগ্রেটিভটা একটু পরে লিখবো। রাফি টোল্ড মি দ্যাট, এটা রাফি, দ্যাট হি এই যে বিভিন্ন ফর্ম, বুঝছো, ও তার বিভিন্ন ফর্ম। এটা কোন কন্টিনিউয়াস আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমি যে বলি খালি পাস্ট টেন্স হবে, বললাম তো বুঝবোই না, তাহলে পাস্ট ইনডিফিনিট বানানো লাগবে না। এটা যে কন্টিনিউয়াসে পাস্টের সেই কন্টিনিউয়াস যাবো গা, বিপরীতটা যাবো গা। তাহলে রাফি টোল্ড মি দ্যাট হি ওয়াজ গোয়িং টু স্কুল
এখন এটা আমাকে চেঞ্জ করতেই হবে, বিকজ টেন্সের চেঞ্জ হয়ে গেছে। সো টুডে উইল বি দ্যাট ডে। হ্যাঁ, টুডে হয়ে গেল দ্যাট ডে। এখন বুঝছো? আর এটা চেঞ্জ করলাম না কেন? একই সাথে দূরে দিছি। আগেটা চেঞ্জ করলাম না, এটা টেন্সের কোনো পরিবর্তন ঘটে নাই, আর এটা পাস্ট টেন্সের ফর্মের পরিবর্তন করছে। সেই ক্ষেত্রে আমি এটা বলা ঠিক হয় না, রাফি টোল মি দ্যাট হি ওয়াজ, সে স্কুলে যাইতেছিল টুডে, আজ স্কুলে যাইতেছিল, এরকম না, সেদিন সে স্কুলে যাইতেছিল, এই ঘটনাটা রাফি আমাকে বলেছিল। অ্যাকচুয়ালি নেরেশনটা এরকম, একজনের কথা আরেকজনের কাছে বর্ণনা করা, নেরেট করা স্পিচটা, সেজন্য পার্সন চেঞ্জ হয় এবং টেন্স চেঞ্জ হয়। কিছু টেন্স পরিবর্তনের যে চার্টটা আমি দিচ্ছি, তোমরা এই রিলেটেডভাবে কাজে লাগবে। তারপরে সেন্টেন্স ওয়াইজ আসলে নেরেশনের যে বেসিক নিয়মগুলো যদি না জানো, তাহলে সেন্টেন্স ওয়াইজ রুলস দিয়ে কিছুই হবে না। এগুলো বেসিক রুলস, এবং নেরেশন কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিক। আমি গত ক্লাসেও বলেছি, নেরেশন শুধু নেরেশনের জন্য না, নেরেশন অন্যান্য গ্রামারকে কমান্ড করে। ট্রান্সলেশনের ক্ষেত্রে, রাইট ফর্মের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে নেরেশন কাজে লাগবে। তো এখন লেখো রুল 3 সম্ভবত উপর লেখে নাও, চেঞ্জ অফ। যারা একবারে নতুন থেকে ক্লাস করতো, প্রথম মনে করো আজকে নেরেশন, তারাও বুঝতে পারবা। যারা আগে ক্লাস মিস করছো তাহলেও সমস্যা নেই। চেঞ্জ অফ টেন্সেস, ওকে, হেডলাইন করলাম। এদিকে আমি লিখব ডাইরেক্ট নেরেশন, ডাইরেক্ট নেরেশন, আর এদিকে লিখব ইনডাইরেক্ট নেরেশন। ডাইরেক্টে কী হলে কী হবে, ইনডাইরেক্টে কী হলে হবে। অ্যান্ড ডাইরেক্ট নেরেশনে ধরো 4টা প্রেজেন্ট টেন্সে পরিবর্তন হয়। নাম্বার 1 প্রেজেন্ট ইনডিফিনিট, সংক্ষেপে লিখি সুবিধা হবে। এদিকে হবে পাস্ট ইনডিফিনিট, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট পরিবর্তন হয়ে কী হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিট। 4টে লেখো। নাম্বার 2 প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখানে আমি ডট দিলাম না, ডট ইউজ করলাম না, হ্যাঁ, পাস্ট কন্টিনিউয়াস। নাম্বার 3 প্রেজেন্ট পারফেক্ট, এখানে হবে উল্টা, এই যে ফর্ম বলি নাই, ও তার বিভিন্ন ফর্ম, পাস্ট পারফেক্ট। প্রেজেন্টের 4টে টেন্সে পরিবর্তন হয়। মজার ব্যাপার হলো প্রেজেন্টের 4টে পরিবর্তন হয়, কিন্তু পাস্টের মাত্র 2টা পরিবর্তন হয়, আর ফিউচারে তো পরিবর্তন হয় না। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস উইল বি পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট উইল বি পাস্ট পারফেক্ট। নাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একটা বন্ধ, এই কী বলে এটা, একটা লম্বা লাইন দিয়ে দাও, তাহলে একটা টেন্স ক্লিয়ার। তোমরা এইভাবে দেখবা ক্লাসটা, আর ক্লাস তো ওরা রেকর্ড করে দেখেও না, লিখতে পারে ইচ্ছে করলে। আচ্ছা, তারপরে এখন দেখো আবার 1 নাম্বার দাও, পাস্টে দিয়ে কটা পরিবর্তন হয়। পাস্ট ইনডিফিনিট উইল বি পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। মজার ব্যাপার হলো পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট হবে, কিন্তু পাস্ট পারফেক্ট ফেলে আর কোনো পরিবর্তন হবে না, কারণ এর তো আর নাই, এর জন্য আর নাই। আবার দেখো পাস্টের মাত্র 2টা পরিবর্তন হবে। পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন এটা নোট আকারে লেখো, তাহলে ভালো হবে। আমি নোট দিয়ে দিচ্ছি মনে রাখার জন্য। মনে রেখো, খ কি হইল, যাই, মনে রেখো ইনডাইরেক্টে না, মনে রেখো আমার কালেই সমস্যা। মনে রেখো ডাইরেক্টে পাস্ট পারফেক্ট এবং যে 2টা
past perfect continuous থাকলে ইনডাইরেক্টে তাদের কোনো পরিবর্তন হয় না। এখানে আঞ্চলিক ভাষা লিখে দিলাম, তাদের কোনো পরিবর্তন হবে না লিখলাম। ওকে, তাদের পরিবর্তন হবে না, কারণ এর শোনো কেন হবে না, এটা সাইকোলজিক্যাল একটা বিষয়। পাস্টের জন্য কিছু আছে, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস আছে। এখন পাস্ট পারফেক্টের জন্য তারপরে কি আরেক ধরনের টেন্স আছে? নাই। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা স্টপ, ইতি, বিরতি। তাহলে এই যে চেঞ্জগুলা, এই চেঞ্জগুলো শুধু ইন্টারোগেটিভ সেন্টেন্সে না, এই টেন্সের চেঞ্জগুলা সব সেন্টেন্সে শিখতে হবে। রিপিটিং ভার্ব তাহলে প্রথম শিখলাম যে রিপিটিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সের হয় তাহলে রিপিটেড স্পিচের টেন্সগত কোনো পরিবর্তন হবে না। আবার দ্বিতীয়ত কী শিখলাম যে না, হ্যাঁ হবে, রিপিটেড স্পিচ কী বলে ডাইরেক্ট নেরেশনে যদি রিপিটিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে টেন্স এবং তার বিভিন্ন ফর্মের পরিবর্তন হবে। কখন? রিপিটিং ভার্ব যদি পাস্ট টেন্সের হয়। আর রিপিটিং ভার্ব যদি প্রেজেন্ট, রিপিটিং ভার্ব কি সেইট এগুলাই, এগুলো যদি প্রেজেন্ট হয় তাহলে প্রেজেন্ট বা ফিউচার হলে টেন্সের পরিবর্তন হবে না। পাস্ট টেন্স হলে পরিবর্তন হবে। কীভাবে হবে? এইভাবে হবে। প্রেজেন্ট ইউনিট থাকলে পাস্ট ইউনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, ঠিক এইভাবে। তবে এখানে একটা কথা থেকে যায়, রিপিটিং ভার্ব পাস্ট টেন্স হলেও রিপিটেড স্পিচের টেন্স পরিবর্তন হবে না যদি ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা কোনো বাস্তব সত্য বোঝায়। সেটা আমরা এই সেন্টেন্স করতে গিয়ে বোঝাচ্ছি। ধরো এক্সাম্পল নাও, মুছে দিলাম। বন্ধুরা পরবর্তী অপশনে আসো, এগুলো এইভাবে শিখবা। এটা ক্লাস মনে করো, এখানে তো আসলেও যদি দায় সারা ক্লাস নিয়ে রাখি লাভ নাই। নিয়মকানুন পরে সেইভাবে পড়াশোনা করো, তাহলে মনে করো ক্লাসের মতোই পড়া। কম শিখো কিন্তু ক্লিয়ার শিখো। দেখো রিপিটিং ভার্ব সবগুলা পাস্ট টেন্সে কীভাবে টেন্সগুলো পরিবর্তন হচ্ছে। আর টেন্স পরিবর্তনের সাথে সাথে ওয়ার্ডের পরিবর্তন হচ্ছে। টুডে, দ্যাট ডে, এস্টারডে, দ্য প্রিভিয়াস ডে ইত্যাদি সেট কি স্টেপ বাই স্টেপ পরিবর্তন হচ্ছে। এখানে টার্গেট করবো এই যে সেট রিপিটিং ভার্ব, এটা রিপিটিং ভার্ব, এটা আমি না, অন্য স্যারও তোমাদের পড়াইছে রিপিটিং ভার্ব। তাহলে রিপিটিং ভার্ব কি? কামাল সেট I love my motherland. Okay. Kamal said I love my motherland. আরেকটা বাক্য আমি নোটটা দিয়ে পরে উত্তর করাবো। Our হেডমাস্টার হেডমাস্টার আছে, এইভাবে লেখা ঠিক না, লেখলাম না, বানান করে লিখছি। our headmaster said, বললো কি বললো? একটা নীতি কথা বললো, অনেস্টি। এখানে টেন্স পরিবর্তন করা যাবে না। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে এখানে আমি খালি নোটটা লিখে দিচ্ছি। রিপিটিং ভার্ব পাস্ট টেন্সের হলেও, কথাটা বুঝো, পাস্ট টেন্সের হলেও ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, অবলিক এনি, আমি একবার দিয়ে দিলাম, এনি রিয়াল ফ্যাক্ট, যে কোনো প্রকৃত মানে সত্যিকার ঘটনা, সত্য, এনি রিয়াল ফ্যাক্ট থাকলে, বাস্তব কোনো সত্য থাকলে
টেন্স গত কোনো পরিবর্তন হবে না, টেন্স জাতীয় পরিবর্তন করা যাবে না লিখে দিলাম, পরিবর্তন করা যাবে না, হবে না যাবে না মেলা কথা পার্থক্য আছে, যাই হোক করা যাবে না। সেক্ষেত্রে এখন উত্তরগুলো দেখো, করা, হ্যাঁ ওই যেটা না, হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা তাহলে এখানেও একটু ভুল আছে স্যার, দেখেন হেডমাস্টার ক্যাপিটাল লেখা যায়। আচ্ছা তো থ্যাংক ইউ ভেরি মাচ। কিছু কারেকশন করলাম, হেডমাস্টার ক্যাপিটাল লেটার, ওখানে কোটেশন চিহ্ন বাদ পড়ছিল, এটা উঠিয়ে দিলাম। কামাল যা বললো, কামাল বললো কি আমি আই লাভ মাই মাদারল্যান্ড, চিরন্তন সত্য, দেশকে ভালোবেসেছিল, এটা ভালো কথা না। তাহলে কামাল তাহলে ভালোবেসেছিল, এখন বাসে না, এটা বোঝাবে, তার জন্য না বোঝায়। কামাল সেড দ্যাট, সে অলওয়েজ ভালোবাসে, দ্যাট হি ইজ কামাল লাভস হিজ, তার দেশ মানে আমাদের দেশ, সকলের মাতৃভূমি, মাদারল্যান্ড, রাইট। আবার আমাদের টিচার কি বলছে, হেডমাস্টার কি বলছে, পাস্ট টেন্স বলার সাথে কেউ যদি লেখে আওয়ার হেডমাস্টার সেড দ্যাট অনেস্টি ওয়াজ দ্য বেস্ট পলিসি, একদা বেস্ট পলিসি ছিল, এখন কি না, তাহলে এটা বেস্ট পলিসি সবসময়ের জন্য, সবসময়ের জন্য। তাহলে এটা টেন্স দেখো নিয়ম মানলো না এটাই। তাহলে আওয়ার হেডমাস্টার সেড রেখে দাও, যেহেতু অবজেক্ট নাই তাহলে টোল দরকার নেই। সেড দ্যাট স্মল লেটার লেখো, সমস্যা নাই। অনেস্টি যেহেতু একটা ক্লজ হইতেছে, ইজ দ্য, এটা মজার বাক্য, এগুলো আমাদের কোনো ঝামেলা নাই, টেন্স পরিবর্তন হয় না। পলিসি, অনেস্টি দ্য বেস্ট পলিসি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নেরেশনের যে বেসিক নিয়মটা, যে এটা সব জায়গায় লাগে সেটা ছিল, তবে টেন্স পরিবর্তনের সাথে সাথে যে কিছু ওয়ার্ডের পরিবর্তন হয়, এটা আমি আজকে লিখে দিয়ে পরে শেষ করছি। পরবর্তীতে সেন্টেন্স ওয়াইজ তোমরা দ্রুত করতে পারবা, ইজি হয়ে যাবে। তো এটা মুছে দিলাম। আচ্ছা দেখো কিছু ওয়ার্ডের কি পরিবর্তনগুলো আমি লিখব, এটা এই রুলে লিখব, সম্ভবত রুল 4, খেয়াল নাই। চেঞ্জ অফ ওয়ার্ডস, indirect narration, যেমন দেখো কাম, গো, নাও, দেন, ওই যে একটু আগে করলাম টুডে, দ্যাট ডে, টুমোরো আর আলাদা পরিবর্তন, টুমোরো, আর টুমোরো হলো দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে, দ্য নেক্সট ডে। আবার নেক্সট ডে তাহলে ফলোয়িং ডে লিখে দেখে টুমোরোটা তোমার দিলাম না, নেক্সট ডে এটা দিয়ে দিই, নেক্সট ডে থাকলে কিন্তু আবার ফলোয়িং ডে লেখা যায়, নেক্সট ডে, এই জন্য টুমোরোর যা দিলাম না, ফলোয়িং ডে দিলাম না, তোমরাও দিবা না। ফলোয়িং ডে। আবার আসো এই যে পাস্ট টেন্সের এস্টারডে, এস্টারডে, দ্য প্রিভিয়াস ডে, প্রিভিয়াস। এখানে একটা ফর্মুলা শিখিয়ে দিই তোমাদের, যখন লাস্ট থাকলো, লাস্ট, লাস্ট প্লাস ডট ডট, লাস্ট দিয়ে যত থাকিয়া তাহলে সব লাস্টের জন্য দ্য প্রিভিয়াস ডট ডট আনবো। যেমন লাস্ট একটাতে বোঝাই দিই, যেমন লাস্ট উইক, লাস্ট প্লাস উইক, এখানে কী লিখবা, দ্য প্রিভিয়াস প্লাস উইক, দ্য প্রিভিয়াস উইক হয়ে গেল। এই জন্য লাস্টের আর দিলাম না, যত লাস্ট আছে সব একই ফর্মুলা করবা, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, সেম সেম করবা। তাহলে এই আরও আছে দেখো, দিস পরিবর্তন হয়ে হয়
দ্যাট, আবার দাস পরিবর্তন হয়ে হয় সো, দাস পরিবর্তন হয়ে সো। তাহলে এই জাতীয় চেঞ্জগুলোর বইপত্র আছে। আমার beloved students, my dear beloved students, my beloved students, the language, the word from our boss শহীদুল আলম শহীদ স্যার, যে উনি বলেছে এখন beloved বলেছে, আমিও বলেছি, যাই হোক সবাই বলেছে। তো সেটা বড় জিনিস না, তোমরা এই টপিকটা ভালো করে পড়বা। আমি পরবর্তী ক্লাসে সিরিয়ালি পড়াবো, আমার আর 2টা ক্লাস লাগবে সম্ভবত, এরকম টানা 2টা ক্লাস হলেই তোমাদের নেরেশনগুলো কমপ্লিট হয়ে যাবে। তো সে পর্যন্ত ভালো থেকো, আর এই যেটুকুন পড়ালাম সেটুকুন ভালো করে স্টাডি করো। থ্যাংক ইউ ভেরি মাচ।